السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن عبد الله بن عمر رضي الله عنهما قال: سمعت النبي صلى الله عليه وسلم في النجوى فقال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: يدنى المؤمن من ربه. وقال هشام: يدنو المؤمن حتى يضع عليه كنفه। শেষ পর্যন্ত হাদিস। সহিহ বুখারীর 4685 নম্বর হাদিস। ইমানদারের একটু মনোযোগ সহকারে শুনেন হাদিসটা। আল্লাহ আমাদেরকে সকলকে সত্যিকারের মুমিন হিসেবে কবুল করুন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন নাজওয়া সম্পর্কে। নাজওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংগোপনে কথা বলা। আমরা যে মুনাজাত বলি, আল্লাহর সাথে সংগোপনে কথা বল। আল্লাহ কিয়ামতের দিন তার মুমিন বান্দাকে কাছে নিয়ে সংগোপনে কথা বলবে। কীরকমের নেই, আল্লাহ তার শান ও মর্যাদা অনুযায়ী তার বান্দার সাথে, মুমিন বান্দার সাথে কথা বলবেন। বলছেন ইউদনাল মুমিনু মির রাব্বিহি, মুমিনকে তার রবের কাছে নেওয়া হবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, এমনকি আল্লাহ তার সাতর, তার কানাফ তার উপর রাখবেন। কানাফ অর্থ তার হিফজ, হেফাজত, আর সাতর পর্দা। তো যেভাবে এসছে ওইভাবে আমরা রাখবো, অন্যত্ব করব না। তারপর বলছেন ফায়ুকাররিরুহু বিযুনুবিহি, এই বান্দা যেসব গুনাহ করেছে ওগুলোর স্বীকারোক্তি নেবেন বান্দা থেকে। বলবেন তারিফু যামবা কাযা, এই গুনাহ তুমি জানো। ইয়াকুলু আরিফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহু আকবার। বান্দা তখন তো আর কোনো পথ নেই, তো রবের কাছে বলবে রব আমি জানি আমি গুনাহ করেছি। ইয়াকুল রব্বি আরিফ মাররাতাইন, দুবার বলবে জানি বা অনেকবার। يقول أعرف يقول ربي أعرف مرتين، এখানে এসছে مرتين এর কথা। কত গুনাহ করেছে বান্দা, যতই আল্লাহর ওলি হোক তার গুনাহ থাকবেই। বলছেন فيقول سترتها في الدنيا وأغفرها لك اليوم, আমি তোমার এইসব গুনাহ খাতা পাপ পৃথিবীতে গোপন রেখেছি, আজকে আমি তোমার এই সব গুনাহ খাতা মাফ করে দিলাম। ثم تطوى صحيفة حسناته, তারপর তার নেকির আমলনামা বন্ধ করে দেওয়া হবে। যে খালাস ক্ষমা পেয়ে গেছে, মাশাআল্লাহ কামিয়াব, অথচ তার জাম অনেক ছিল। তো আমরা সকলের উপর ওয়াজিব যেটা, তা হলো ইমানের উপর অটল থাকা, ইমান ঠিক রাখা, শিরিক থেকে বাঁচা, এলহাদ থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। এলহাদ মানে কি? নাস্তিকতা থেকে বাঁচা, শিরক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, মুনাফিকি থেকে বাঁচা, বড় মুনাফিকি। এবারে যদি আমরা ইমান নিয়ে যেতে পারি, তাহলে এই হাদিসে এসেছে, দেখেন আল্লাহ কত বড় রহমান আর রহিম, আল্লাহ আরহামুর রাহিমিন। তার এই বান্দাকে তার পর্দার আড়াল নিয়ে তাকে বললেন তুমি কি এরকম গুনাহ করেছো? সে বলবে করেছি। আল্লাহ তার উপর রহম করবেন আর বলবেন আমি দুনিয়াতে তোমার এইসব গুনাহ ঢেকে রেখেছিলাম, আজকে তোমার গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। সেজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা,
তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, তবে এমন অবস্থায় যে সে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে। আমরা পৃথিবীতে বসবাস করছি, চলাফেরা করছি, আমাদের সবসময় ধারণা থাকবে আল্লাহর প্রতি ভালো। অন্য হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সাথে আমার প্রতি যেরকম ধারণা রাখবে আমি তার সাথে সেরকম আচরণ করব। সুবহানাল্লাহ। তো আমাদের ধারণা, আমরা যদিও খাতাকুচুরি করি, গুনাহ করি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আল্লাহর রহমতের আশা রাখবেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। কিন্তু কথা হচ্ছে, আল্লাহর রহমত পাওয়ার জন্য তো কিছু মূলধন রেখে যেতে হবে, তাই সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই যে লোকটিকে মারা গেছেন, যে লোকটিকে আল্লাহ মাফ করেছেন, আমরা কি জানি আমাকে এরকম মাফ করবে? কারণ এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক এবং তার অন্য গুনাহ মাফ করেন না, তবে এর চেয়ে কম পর্যায়ের গুনাহ খাতা যাকে চান তাকে মাফ করবেন, যার জন্য চান তাকে মাফ করবেন, সকলকে না। কিন্তু কথা হলো, কখনোর জন্য বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। এরপরে বলছেন, ওয়া আম্মাল আখারুন আউল কুফার ফায়ুনাদা আলা রুউসিল আশহাদ হাউলা'i আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। যারা কাফির অথবা মুনাফিক, মুশরিক, এদেরকে সকলের সামনে, জিন ইনস ফেরেশতা সকলের সামনে এদেরকে ডাকা হবে, এদেরকে ডেকে বলা হবে, হাউলা'i আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরা তাদের রবের প্রতি মিথ্যারোপ করেছে। যেমন শিরিক করেছে, মুনাফিকি করেছে, নাস্তিকতা করেছে, এরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করেছে। কেউ বানিয়েছে আল্লাহর মেয়ে আছে, কেউ বলেছে আল্লাহর ছেলে আছে, আউযুবিল্লাহ। কেউ হয়তো বলেছে আল্লাহর এরকম আছে, যেসব গুণ আল্লাহর জন্য সমীচীন নয়। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তারা যে আল্লাহর সাথে শিরিক করে, এর থেকে আল্লাহ মুক্ত। তারা যেসব খারাপ গুণাবলীর নিসবত বা সম্বন্ধ করে আল্লাহর দিকে, এসব থেকে আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন সকলের সামনে তাদেরকে বলা হবে, এরা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে। আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন, জালিমদের উপর আল্লাহর লানত। যারা জালিম, এদের উপর লানত সবসময়, এখানেও কিয়ামতেও। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, দিনের উপর সাবিত কদম রাখুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।